অনেকদিন পরে আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও দিতে চলছি, যে এটার মাধ্যমে আপনারা 2-3 রকম না কয়েক রকমের কাজ করতে পারবেন। এর মধ্যে আমি আজকে আপনাদেরকে যে উপায়টি দিব, এটি হলো গুপ্তধন তোলার। অর্থাৎ আপনারা ইউটিউবে অনেক পাবেন যে গুপ্তধন তোলার বা গুপ্তধন মাটি থেকে ফেটিয়ে তোলা, মানে হাবিজাবি অনেক। তো এইসব আসলে যারা বলে, আমার প্রশ্ন হলো, যারা বলে তারা কি অদি আবদি পেরেছে মাটি থেকে তুলতে এইসব ধন? তো এইসব ধন সম্পদ যদি তুলতে না পারে, তাহলে এইসব মন্ত্র দেয় কেন? আর আপনারা এগুলো অ্যাপ্লাই করেন কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি কি পেরেছেন? হ্যাঁ, অবশ্যই আমি আমার গুরুর কাছ থেকে আমি সরাসরি দেখেছি মাটি থেকে তুলছেন। তবে হ্যাঁ, সবার বিদ্যা যে আপনার ভুয়া সেটা বলছি না, সবার কাজের। কিন্তু আপনারা জানেন ইউটিউব এখন ব্যবসার একটা জায়গা হয়ে গেছে, সেজন্য এটা বলতেছি। আপনারা যেখানেই যাবেন, যে জায়গায় যাবেন, চিন্তা ভাবনা করে কাজকর্ম করবেন। আর বিশেষ করে এগুলো প্রমাণ দেখবেন, আপনারা ইউটিউবে প্রমাণ দেখবেন যে আসলে কাজগুলো কাদের বেশি ভিডিও ছাড়া আছে বা কাজের ব্যাপারে প্রমাণ আছে। এরকম অনেকেই আছে চাপাবাদ, শুধু চাপা দিয়ে বাস আপনার টাকা পয়সা নিয়ে নাম্বার ব্লক লিস্টে ফেলাই দিবে, আপনার সঙ্গে যোগাযোগ নেই, কিচ্ছু নেই, আপনি আর যোগাযোগ করতে পারবেন না। তো এরকম না, আমি আপনাদেরকে যে উপায়টি দিব এটা আপনারা করবেন, অবশ্যই হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, ইন্নামা আমানুবিন নিয়ত, এটা আমি প্রতি সময় প্রতি ভিডিওতেই বলে থাকি। আপনি নিয়ত ঠিক রেখে কাজ করবেন, অবশ্যই হবে। আপনার নিয়ত একই ঠিক রাখতে হবে, তাহলে যে কোনো বিদ্যা আপনার কাজে খাটবে। আর যদি আপনার আপনি নিয়ত ঠিক না রাখেন, তাহলে তো আপনি কোনো দিনই কোনো কাজে সফল হতে পারবেন না। আমি যত বড় অরিজিনালভাবে দিই না কেন, যত খাঁটি দিই না কেন, যত আপনাদেরকে নির্দিষ্টভাবে সব কিছু দিয়ে দেয় না কেন, যদি আল্লাহ পাক না চান, আপনি কখনো এটা তুলতে পারবেন না বা আপনি সফল হতে পারবেন না। আমি আমাদের বাড়ির কথা বলি, আমি তখন ছোট, আমার ওস্তাদ যিনি মারা গেছেন, উনি মাটি থেকে পয়সা তুলছিল। কিভাবে তুলছিল? ওনার কাছে এমন একটা বিদ্যা ছিল, সেই বিদ্যাটা আমি পাইনি। দেবতাগুলো সরাসরি আসে, কথা বলতো। তো এই বিদ্যাটা ওনার স্মরণ হারায় গেছে। আমি যখন ওনার সঙ্গে যোগাযোগ করি বিদ্যা নেওয়ার জন্য, অনেক আগে বলছিলাম, তো উনি আমাকে তখন দেয়নি। তো এখন যেহেতু দেয়নি, তো ওনার কাছ থেকে তো আর নেওয়া যাবে না, এই জন্য ওনার কাছ থেকে আমি আর চাইনি। কিন্তু পরবর্তীতে যখন চাইছি, তখন বলছে এইসব বিদ্যা আমার একটাও মনে নাই। অনেকবারই বলছি স্মরণ করার জন্য, বলছে আমার একটুও স্মরণ নাই। তো এই বিদ্যাগুলো নিতে পারেন। তবে একটা বিদ্যায় পেয়েছি, যেটার মাধ্যমে আপনি ভরণ তুলতে পারবেন। যত বড় শিব সন্ন্যাসী যা কিছু হোক না কেন, যদি না উপস্থিত হয়, এটাকে নিয়ে আসতে পারবেন। সিস্টেম আছে, প্রসেস আছে, এবং মাটির মধ্যে যদি কোনো ধন সম্পদ থাকে, সেটাকে আটকায় রেখে আপনি এটা কাজ করলে কাজ হবে। কীভাবে কাজ করবেন? প্রথমত আপনারা কুলার মধ্যে চাউল নেবেন, অল্প চাউল নেবেন, একটা মাটির হাঁড়ি নেবেন। কুলার মধ্যে চাউল নেবেন, মাটির হাঁড়ি নেবেন, আর একটা ধান কাটা কেঁচি নেবেন। ধান কাটা কেঁচিটা দিয়ে কুলাটার মধ্যে ঠকঠকাবেন, ঠকঠক করতে থাকবেন আর মন্ত্র পড়তে থাকবেন। এক সময় যদি আপনার ভাগ্য ভালো থাকে, তাহলে ওইটা আপনার সরাসরি আসে, কথা বলবে, ভয় ডরে কিছু নেই। তবে এটা একা একা করতে যাবেন না, অবশ্যই শরীর বন্ধ করে আপনারা করতে যাবেন। যদি আপনার সেই মন মানসিকতা থাকে, যদি আপনি ঠিকঠাকভাবে এগুলো করতে চান, তাহলে শরীর বন্ধ করে নিয়ে আপনি কাজটি করবেন। তবে একা করবেন না, এখানে আরও লোক নেবেন, নিয়ে কাজটি করবেন। যদি আপনার উপস্থিত হয়ে যায়, যদি কথা বলে, তাহলে তার দিকে কখনোই আপনারা তাকাবেন না, তাকাইলে কিন্তু ঝাড়গুড়ি মরতে দেবে। তো সুতরাং আপনারা ওইদিকে খেয়াল না করে আপনারা আপনার মতন আপনি কাজ করতে থাকবেন, আপনার মতন আপনি করতে থাকবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, ওনাদের কাছ থেকে অনুরোধ বিনোরোধ করে ওনার কাছ থেকে আপনারা অনুরোধ বিনোরোধ করে এই জিনিসটা নেবেন, যে আমরা এটা নিতে চাচ্ছি, আপনার দোয়া চাচ্ছি, আশীর্বাদ চাচ্ছি। এটা এই ভক্ত অনেক দিন ধরে আপনি বলছেন, ওয়াদা করছেন, কিন্তু দিতেছেন না। আজকে ওনাকে দিতে হবে। আপনার যা খাবার চান বা যেটা চান, আমরা দিতে রাজি আছি, এটা আপনাকে বলে স্বীকার করতে হবে। তারপরে ওই যে হাঁড়িটা দিবেন, ওই হাঁড়িটার মধ্যে কিন্তু ওই জিনিসগুলো ওরা সম্মতি হলে হাঁড়িটার মধ্যে কিছু দিয়ে দিবে। কিছু আপনি সেটা রূপার হোক বা স্বর্ণের হোক, পয়সা দিয়ে দেয়, তো সেটা আপনি দেখতে পারবেন। তবে ওইটা দেখতে গেলে, আপনার নিতে গেলে, আপনার ভাগ্য ভালো থাকলে সঙ্গে সঙ্গে দিতে পারে। ভাগ্য ভালো না থাকলে আপনার হয়তো 2-3 দিন সময়ও নিতে পারে। সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, আপনি যখন এটা করবেন, আর এটা পাওয়া যদি সঙ্গে সঙ্গে পান, তাহলে অবশ্যই কাপড় দিয়ে এটাকে ঢাকায় রাখবেন, সুন্দর করে বাঁধে রাখবেন। রাখে ঘরের এক কোনায়, যেখানে মানুষ যায় না, সেখানে রেখে দেবেন। আর প্রতিদিন ধূপ পানি দিবেন, ঠিক আছে? তাহলে
ওরা বলে দিবে কোন দিন এই জিনিসটা একটা মেয়াদ দিবে যে এই দিন কি ওই দিন এতদিন পরে আপনারা এই জিনিসটা ধরবেন, এখান থেকে আপনারা ক্ষয় বিক্রি করবেন বা নিজেরা সংগ্রহ করে যা খুশি তা করবেন। তবে কিছু সত্য দিতে পারে, সেই সত্যগুলো আপনাকে মেনে চলতে হবে। আর এগুলো করার পরে আপনি যেই কাজটি করবেন বা আপনি যেই জিনিসটি যে হাতিয়ারটি নেবেন, হাতিয়ারটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ হে মিম হে নুন হে ইয়া হে লাম আলিফ হামজা হে ইয়া হে, জলদি সে সাওয়ার হয়ে যাও আমার আসনের উপরে, হাসিতে খেলিতে আসো পানি সাওয়ারি, হাজিরা মে জামিন, হাজিরা মে জামিন, হাজিরা মে হো যায় তো দেহামুখ আসনের উপরে পীর খাজা মঈনুদ্দিন চিশতি নবী সালে, মানে কসম খা বলিতেছি, জলদি সে জলদি আমার এই আসনে ভর হয়ে অমুকের ওয়াদা পূর্ণ করে দাও। এই কথাটা আপনি পড়তে থাকবেন, সুন্দর করে পড়বেন, করতে দেখবেন একসময় আপনার কাছে উপস্থিত হয়েছে। যদি উপস্থিত না হয় সমস্যা নেই, আপনি কথা না বললেও সমস্যা নেই, আপনি হাঁড়িটাকে সুন্দর করে আপনার 10-20 মিনিট আসন করার পরে এটা হাঁড়িটাকে সুন্দর করে কোনায় রেখে দেবেন, রেখে দিয়ে ওখানে প্রতিদিন ধূপ পাঠিয়ে দেবেন। আল্লাহর রহমতে আপনাকে স্বপ্নে হোক যেভাবে হোক ওরা বলবে, আদেশ নির্দেশ দেবে, তারপরে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর মাঝে মধ্যে হাঁড়িটা একটু চেক করবেন, যারা ওখানকার ভক্ত আছেন যে মালিক তাকে একটু চেক করতে বলবেন, কিন্তু হাত দিতে নিষেধ করবেন। হ্যাঁ, অনেক সময় হাত না দেওয়াই ভালো, এটা রিস্ক হয়ে যায়। ওরা নিয়ম যেটা দেবে সেই অনুযায়ী মেনে কাজটি করবেন, তাহলে আপনারা কাজে সফলতা হতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।